বলিউডের বিউটি কুইন মাধুরী দীক্ষিতের অজানা অকথিত গল্প কাহিনী নিয়ে হাজির হয়েছে বন্ধুরা। আমি মুক্তার হোসেন মুক্তি, একজন সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষক এবং একজন মুক্তিযোদ্ধা। আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। মাধুরী দীক্ষিত ধক ধক করনে লাগা গানটি মনে আছে, যাকে প্রায়শই বলিউডের ধক ধক গার্ল বলা হয়। তিনি সৌন্দর্য এবং প্রতিভার এক প্রতীক। যদিও তার কেরিয়ার সুপরিচিত, তার যাত্রা সম্পর্কে বেশ কিছু কম পরিচিত গল্প রয়েছে, যা তার সংগ্রাম, স্থিতি, স্থাপকতা এবং বিজয়ের মুহূর্তগুলিকে প্রকাশ করে। বলিউডের কিংবদন্তি বিউটি কুইন সম্পর্কে কিছু অকথিত বা কম পরিচিত গল্প এখানে নেওয়া হলো বন্ধুরা আপনাদের জন্যে। আমি খুব সংক্ষেপে তার বর্তমান অবস্থা এবং তার অতীতের কিছু কর্মকাণ্ড নিয়ে কথা বলবো। বলিউডে অপ্রত্যাশিত প্রবেশ। মাধুরী কখনোই অভিনেত্রী হওয়ার পরিকল্পনা করেননি। তিনি শিক্ষাগতভাবে আগ্রহী ছিলেন এবং প্রথমে মাইক্রোবায়োলজি অধ্যয়ন করতে চেয়েছিলেন, তবে ভাগ্যের অন্য পরিকল্পনা ছিল এবং মাত্র 17 বছর বয়সে তার প্রথম ছবি অবোধ 1984 সালে অভিনয় করানো হয়েছিল। ছবিটি ভালো ব্যবসা করতে পারেনি, তবে এটি তার ভবিষ্যতের তারকা খ্যাতির জন্য মঞ্চ তৈরি করেছিল। তারকা খ্যাতির আগে প্রত্যাখ্যান, তেজাব 1988, এর সাথে তার সাফল্যের আগে মাধুরী একাধিক প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলেন। কয়েকটি ছবিতে কাজ করা সত্ত্বেও তিনি নজরে আসার জন্য লড়াই করেছিলেন। শিল্পের ভেতরের লোকজন শুরুর দিকে তার প্রতিভার ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি তার অতুলনীয় প্রতিভা দিয়ে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছিলেন। সরোজ খানের বিশেষ সাজসজ্জা, মাধুরীর আইকনিক নৃত্য দক্ষতা কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খান দ্বারা উন্নত করা হয়েছিল। খান তাকে তার পৃষ্ঠপোষকতায় নিয়েছিলেন, বিশেষ করে তেজাবের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। মনে আছে গানটি বন্ধুরা? এখনো আমার মনে আছে। এই গানটির খ্যাতি অর্জনের পর বিশেষ করে মাধুরী দীক্ষিত বলিউড সহ সারা বিশ্ব জয় করেছিলেন। দুজনের মধ্যে গভীর বন্ধন ছিল এবং মাধুরী সরোজ খানকে বলিউডের নৃত্যশিল্পী হিসেবে রূপান্তরিত করার জন্য কৃতিত্ব দিয়েছিলেন। এম.এফ. হোসেনের সাথে তার সম্পর্ক। বিখ্যাত চিত্রশিল্পী এম.এফ. হোসেন চৌধুরীর সৌন্দর্য এবং মনোমুগ্ধকরতায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি 67 বারেরও বেশি হাম আপকে হ্যায় কন 1994 সালের এই ছবিটি দেখেছিলেন। পরে তিনি একটি সম্পূর্ণ ছবি গজগামিনী 2000 সালে তাকে উৎসর্গ করেছিলেন এবং তার দ্বারা অনুপ্রাণিত হয়ে বেশ কয়েকটি শিল্পকর্ম এঁকেছিলেন। বড় ছবি প্রত্যাখ্যান। তার যুগের অন্যতম সেরা তারকা হওয়া সত্ত্বেও মাধুরী অনেক বড় ছবি প্রত্যাখ্যান করেছিলেন, যা পরবর্তীতে ব্লকবাস্টার হয়ে ওঠে। শাহরুখ খানের বিপরীতে তাকে বাজিগার 1993 সালে অফার করা হয়েছিল, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন কারণ তিনি ভূমিকাটি খুব অন্ধকার বলে মনে করেছিলেন। একইভাবে তিনি প্রথমে দিল তো পাগল হ্যায় প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু পরে কিছু বোঝানোর পরে তা গ্রহণ করেছিলেন। হলিউডের একটি অফার যা কখনো ঘটেনি। মাধুরীকে একবার রিচার্ড গিয়ারের বিপরীতে হলিউডের একটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব করা হয়েছিল, কিন্তু প্রকল্পটি কখনো বাস্তবায়িত হয়নি। তবে এই অফারটি বলিউডের বাইরেও তার বিশ্বব্যাপী আবেদন প্রদর্শন করেছিল। বন্ধুরা, এই ছিল সংক্ষেপে বলিউড কাঁপানো
গোটা ভারত কাঁপানো, আমি বলবো দক্ষিণ এশিয়া, এশিয়া কাঁপানো মাধুরী দীক্ষিত সম্পর্কে কিছু তথ্য।